গত সোমবার আমার এক বান্ধবীর বার্থডে ছিল। আমরা বন্ধুদের মধ্যে একটা নিয়ম আছে যে যখন যার বার্থডে হয় তারা আমাদেরকে ট্রিট দেয়, বদলে আমরা তাদেরকে গিফট দিই। কিন্তু গত সপ্তাহে এত মাত্রাধিক গরম ছিল যে আমরা কোথাও বেরোতে পারিনি। আমার বান্ধবী আমাকে দুটো অপশান দেয়, যে হয় আমরা খেতে যাব বা আমরা কোথাও মুভি দেখতে যাব। কিন্তু যেহেতু আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি, তাই আমরা চুজ করি যে আমরা খেতেই যাব। তো আমরা গেছিলাম নাগের বাজারের কস্তুরীতে। আমরা ওখানে নিয়েছিলাম একটা পোলাও আর মাটন কম্বো, যাতে ছিল এক বাটি পোলাও, 2 পিস মাটন, চাটনি, পাঁপড় আর স্যালাড। আলাকার্ট মেনু থেকে নিয়েছিলাম সাদা ভাত, ভেটকি কালিয়া, যাতে 3 পিস বোনলেস ভেটকি ছিল, আর চিকেন ঢাকাই রোস্ট, যাতে 3 পিস চিকেন ছিল। কস্তুরীর খাবার আমার বরাবরই খুব ভালো লাগে। আমি আগে অনেকবার খেয়েছি, ইভেন আমি অনেকবার বাড়িতে অর্ডার করেও খাই। কস্তুরীর খাবারের দাম অন্যান্য বাঙালি রেস্তোরাঁর থেকে তুলনামূলকভাবে অনেকটাই কম, এবং এর খাবারের গুণগত মান অনেকটাই ভালো। ভেটকি কালিয়া দিয়ে খাওয়া শুরু করলাম। তোমরা দেখতেই পাচ্ছ মাছটা কতটা ফ্রেশ, এবং কালিয়ার গ্রেভিটাও ওরা খুব দারুণ বানিয়েছিল। প্রথমে একটুখানি ভাত দিয়ে খেলাম, তারপর একটুখানি পোলাও দিয়ে খেলাম। দুটোই দারুণ লাগছিল। এরপরে নিলাম চিকেন ভুনা রোস্ট। এটা অনেকটা ওই বাংলাদেশি চিকেন রোস্ট টাইপের খেতে। তার মধ্যে ওপর দিয়ে কাজু আর বেরেস্তা দেওয়া ছিল। গ্রেভিটা প্রচণ্ডই স্পাইসি আর ঝাল। যারা ঝাল খেতে পারো না তাদের জন্য এটা একদমই নয়। চিকেনটা আমার মনে হলো ওরা একটু বেশি ভেজে ফেলেছে, ফলত আমার একটু শক্ত লাগছিল। এটাও প্রথমে একবার ভাত দিয়ে খেলাম, তারপরে পোলাও দিয়ে খেলাম। পোলাও দিয়ে মাখিয়ে খেতে ভালোই লাগছিলো, যেহেতু পোলাওটা মিষ্টি আর চিকেনটা ঝাল, তো দুটো ভালোই বেশ মানাচ্ছিল। এরপরে ঘটলো সবথেকে হতাশাজনক জিনিসটা, যখন আমরা নিলাম মাটন। কম্বোতে 2 পিস মাটন ছিল, এবং দুটোই হাড় আর চর্বিতে ভরা। মাংস ছিল না বললেই চলে, কিন্তু গ্রেভিটা ওরা দারুণ বানিয়েছিল। ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালোই লাগছিল। এরপর আমরা বাঙুরের চৌরাসিয়া পান স্টোর থেকে নিলাম দুটো মিষ্টি পান, এবং খাওয়া দাওয়া শেষ করলাম অমৃতি দিয়ে।